আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের ভিডিও টিউটোরিয়ালে। গত টিউটোরিয়াল পর্বে আমরা ফন্ট গ্রুপের কাজ সম্পর্কে জেনেছিলাম। আজকের টিউটোরিয়াল পর্বে আমরা প্যারাগ্রাফ গ্রুপের কাজ সম্পর্কে জানব। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন বা যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। এটা হোম ট্যাবের 3 নাম্বার গ্রুপ। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি সিরিয়াল অনুযায়ী অপশনগুলো শিখবো না বা শেখাবো না। যে অপশনগুলো আগে শিখতে হবে, আগে শিখলে ভালো হবে, শেখার সাথে সেই অপশনগুলোই আগে শেখাবো। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন হলুদ হয়ে আছে, এই যে একটা অপশন হলুদ হয়ে আছে। তো এই অপশনগুলো কম্পিউটার থেকে অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে, আপনার করে দেওয়া লাগেনি। এই অপশনগুলোর অর্থ কি আমি এটা বলে দিচ্ছি। এই যে অপশনগুলোর অর্থ এটা হচ্ছে কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে যে লেখাগুলো আমি যখন শুরু করব তখন এটা ডান দিক থেকে শুরু হবে। যেমন আমরা লেখা শুরু করি, এটা বাম দিক থেকে শুরু হবে, এইখান থেকে লেখা শুরু হবে। আবার আপনি যখন আরবি লেখেন তখন কিন্তু এখান থেকে লেখা শুরু হয় না, আপনি দেখতে পাবেন লেখাগুলো ডান দিকে শুরু হয় এবং বাম দিকে শেষ হয়। তো এইখান থেকে হচ্ছে এই একটা অপশন। আর এই অপশনটার আরও একটি কাজ হচ্ছে, এই অপশনটা অ্যালাউ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্লিজ এর পরে একটা ফাঁকা হয়েছে। তো এই ফাঁকাটা কেন হয়েছে, এখানে কমেন্ট শব্দটা লেখার মতো জায়গা নেই, তার জন্য এটা নিচে চলে এসেছে এবং এই জায়গাটা ফাঁকা রেখেছে। তো আপনি কম্পিউটারকে বলে দিয়েছেন যে কোনো লাইনে যদি কোনো কিছু ফাঁকা রাখতে হয় তাহলে এই পাশে বাম ডান পাশে ফাঁকা রাখতে হবে। তো এইটা অ্যাক্টিভ করার মাধ্যমে কম্পিউটারকে এটা বলা হয়েছে। তো আমি যদি এটা ডিঅ্যাক্টিভ করে দিই তাহলে কি হবে, ডিঅ্যাক্টিভ করে দিলে দেখেন ফাঁকাটা নেই, অর্থাৎ ফাঁকাটা বিভিন্ন জায়গায় বন্টন করা হয়েছে, বিভিন্ন জায়গায় একটু একটু করে বাড়িয়ে নিয়ে লেখাটা সুন্দর করে জাস্টিফাই করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে একটা অপশন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন। তো সেন্ট্রাল অ্যালাইনের কাজ হচ্ছে লেখাটা সবসময় বরাবর মাঝখানে থাকবে এবং যদি কোনো জায়গা ফাঁকা রাখতে হয় তাহলে দুই পাশে ফাঁকা রাখবে। এই যে এই পাশে ফাঁকা রেখেছে এবং এই পাশে ফাঁকা রেখেছে এবং মাঝখান বরাবর লেখাটা চলে এসেছে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে রাইট অ্যালাইন। এর অর্থ হচ্ছে লেখাগুলো সবসময় আপনার ডান দিকে কভার করে নিবে এবং বাম দিকটায় ফাঁকা রাখবে। তো এইখানে যদি আমি ক্লিক করছি দেখেন এখন হচ্ছে কি লেখাগুলো এই যে ডান দিক থেকে কভার করছে এবং বাম দিকে ফাঁকা রেখেছে। তো এই হচ্ছে এই অপশনগুলোর কাজ। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে জাস্টিফাই অপশন। তো এইখানে অনেকের এরকম জাস্টিফাই ক্লিক করলেই জাস্টিফাই হয়ে যাবে, আবার অনেকের আছে জাস্টিফাই ক্লিক করলে এরকম 4টা অপশন আসবে। তো 4টা অপশনে সবসময় আপনারা প্রথম অপশনটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু আমি এটা ব্যবহার করি, আমি অন্যগুলো ব্যবহার করি না। আর অন্যগুলো কেন ব্যবহার করি না তার জন্য সেটাও আপনাদের বলে দিচ্ছি। তো এই জাস্টিফাই যদি আপনি ক্লিক করেন দেখেন লেখাটা জাস্টিফাই হয়ে গিয়েছে এবং মিডিলে চলে এসেছে। তো লেখাটা কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তো এরপরে যদি আমি অন্য জাস্টিফাই যাই, জাস্টিফাই ল, এইটাই যদি ক্লিক করি তাহলে দেখেন প্রায় সেম আসছে। এটাও আপনার ক্লিক করা যেতে পারে, এটাও ব্যবহার করা যেতে পারে। এরপরে যদি জাস্টিফাই মিডিয়াম দিই তাহলে দেখেন লেখাগুলোর মাঝে অতিরিক্ত ফাঁকা তৈরি হয়ে গেছে। এই যে অ্যান্ডের পর হিট লেখাটার পরে একটু অতিরিক্ত ফাঁকা তৈরি হয়ে গিয়েছে। তো এটা দেখতে অবশ্যই ভালো লাগছে না আমার কাছে। আর আমি যখন বইয়ে দেখেছি বা পত্রিকায় দেখেছি তখন আমি এরকম লেখা খুব কমই দেখেছি বা দেখিনি বললে চলে। আমি যতগুলো দেখেছি তাই আমিও এগুলো ব্যবহার করি না, আপনারাও চেষ্টা করবেন এগুলো ব্যবহার না করার। তো এরপরে যে অপশনটা আছে জাস্টিফাই হাই, এটাও আপনার আরও খারাপ লাগতেছে। দেখেন ফাঁকাগুলো কেমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে কেমন একটা ভিজিপিজি হয়ে গিয়েছে। তো এটাও ব্যবহার করার দরকার নেই, আমি জাস্ট বলবো জাস্টিফাইটা ব্যবহার করতে, এটাই সুন্দর। তো এই হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। পরের যে অপশনটা আছে এটা হচ্ছে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং এর অর্থ হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত। আমরা এখানে একটা লাইন লিখেছি, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। প্রথম প্যারাগ্রাফে আমাদের 4টা লাইন আছে, তো 4টা লাইনের দূরত্ব কত হবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত হবে, সেগুলো সেট করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। এটা সর্বপ্রথম মার্ক করতে হবে, করার পরে এই অ্যালাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি এখানে 1.0 আছে, 1.15 আছে, 1.5, 2, তারপর 2.5, 3, এরকম অনেকগুলো অপশন আছে। তো এখানে 1.15 এর উপর টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ কম্পিউটার এটা নিজে থেকে তৈরি করেছে, 1.15 লাইন স্পেসিং করে লাইনগুলো সাজিয়েছে। তো আপনি যদি চান এখানে লাইন স্পেসটা আরও বাড়াবেন সেক্ষেত্রে 1.5 ব্যবহার করতে পারেন। দেখেন লাইন স্পেসটা কিছুটা বেড়ে গিয়েছে। এরপরে আপনি যদি চান যে আরও বেশি দিবেন 3, এটা খুবই খারাপ লাগতেছে, তারপরেও আপনি
শিখে নেন, এটা দিতে পারেন। তারপরে আছে যে 1.0, এটাও দিতে পারেন, এটা খুব কাছাকাছি চলে এসেছে। তো সাধারণত যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 1.15, তো এটা ব্যবহার করাই ভালো। তো এইভাবে আপনি লিখতে পারেন। তো এই হচ্ছে লাইন স্পেসের কাজ। পরের যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার থিম কালার, এটা হচ্ছে আপনার শ্যাডোর হচ্ছে বিভিন্ন কালার দিতে পারবেন। লেখার নিচে এটা তৈরি হবে, লেখার নিচে আপনার এই শ্যাডোটা থাকবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এই অ্যারোতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অনেকগুলো কালার আছে। তো আপনি এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো এই কালারগুলো ব্যবহার করলে আপনার লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার তৈরি হয়ে যাবে। তো এই কালারটা আর ব্যাকগ্রাউন্ড কালারটার ভিতর কিছুটা ডিফারেন্স আছে। এই কালারটা দেওয়ার পরে দেখেন লেখাগুলো আমি এখানে সাদা কালো ফন্টের লিখেছিলাম, কিন্তু এখানে সাদা হয়ে গিয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু এরকম হবে না। ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়, এটা পেজ অপশনে গিয়ে। তো এটা হচ্ছে আপনার শ্যাডো কালার। তো এটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন যখন বিভিন্ন লেখাকে এরকম সুন্দর করে সাজাতে চান। তো এই হচ্ছে থিম কালার। থিম কালারটা তুলে দিতে চাইলে এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, করে নো কালারে ক্লিক করলে আবার থিম কালার চলে যাবে। তো এই হচ্ছে থিম কালারের কাজ। পরে যে অপশনটা আছে এটা হচ্ছে বর্ডার অপশন। আপনি এখান দিয়ে লেখার চতুর্পাশে বর্ডার করতে পারবেন। তো আপনি সর্বপ্রথম লেখাটা মার্ক করলাম, করার পরে যদি বর্ডারে ক্লিক করি তাহলে দেখেন লেফটে একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে, রাইটে একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। তো এর পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে রাইট বর্ডার এটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ রাইটে বর্ডারটা চলে এসেছে। এটা তুলে দিতে চাইলে আপনি আবার রাইটে ক্লিক করবেন, চলে যাবে। তো এই ছাড়া যদি আপনি আরও ধরনের বর্ডার নিতে চান তাহলে এখানে অনেক বর্ডার আছে, যে কোনো বর্ডার আপনি নিতে পারেন। তো এখানে আপনি ওয়াল বর্ডারে যদি ক্লিক করেন বা আউটসাইড বর্ডারে যদি ক্লিক করেন তাহলে কি হবে, ওয়াল বর্ডারে ক্লিক করলে চতুর সাইডে এক একটা করে বর্ডার তৈরি হয়ে গিয়েছে, লেখাটা একটা বক্সের মধ্যে চলে এসেছে। তো এই হচ্ছে বর্ডার অপশনের কাজ। এখান থেকে আরও বর্ডার কাস্টমাইজ করা যায়, টেবিল ড্র করা যায়, বর্ডার শেড অ্যান্ড শেডিং এইরকম একটা অপশন আছে, বর্ডার্স অ্যান্ড শেডিং। তো এখানে আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেব। এখন এত কিছু শেখার দরকার নেই, বা এত কিছু আপনারা শিখলে খুব বেশি দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা। তো তারপরে যে অপশনটা আমি বর্ডারটা আবার তুলে দিতে চাচ্ছি, তুলে দিলে আমি এখান থেকে তুলে দিলাম, চলে গেল। তো এই হচ্ছে একটা অপশন। এরপরে যেটা একটা অপশন আছে এটা হচ্ছে বুলেট অপশন। তো বুলেট অপশনের কি কাজ, যদি আমি এখানে কোনো কিছু লিখতে চাই, ধরুন আমি এখানে এখানে আমাদের আবার বর্ডার চলে এসেছে। এই বর্ডারটা কেন আসতেছে আমি দেখি, এখানে ওয়াল বর্ডারে ক্লিক করা আছে, আমি এখানে নো বর্ডারে ক্লিক করব, তাহলে বর্ডারটা চলে গেল। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আমি এই যে বুলেট মার্কটা আছে এটা আপনাকে দেখাবো এটা কিভাবে কাজ করে। তো বুলেট মার্কটা যদি আমি ক্লিক করি, আমি এখানে ধরুন বাংলাদেশ লিখলাম, এখানে আমি একটা বুলেট মার্ক করতে যাচ্ছি। তো এর আগে মাউসের কার্সারটা রেখে বুলেট মার্কে ক্লিক করলে বুলেট মার্ক হয়ে যাবে। তো এরপরে যদি আমি আবার আরেকটা দেশের নাম লিখতে চাই, এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে দেখেন আরও একটা বুলেট মার্ক অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে লিখলাম ইন্ডিয়া। তো এরপরে আমি এন্টার প্রেস করলে দেখেন আরও একটা বুলেট মার্ক তৈরি হয়ে গেল। তো এখানে যদি আমি লিখি ইউকে, তো এরকমভাবে বুলেট মার্ক তৈরি করা যায়। তো এর পরের যে অপশনটা আছে, বুলেট মার্কে আরও কিছু অপশন আছে, এখানে একটা অ্যারো দেখতে পাবেন, অ্যারোতে আপনি ক্লিক করলে এই যে আরও বিভিন্ন ধরনের বুলেট মার্ক দেখতে পাবেন, বিভিন্ন ধরনের বুলেট মার্ক আছে। তো আপনি এখানে পিকচারকেও বুলেট মার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, সেটা আমি পরের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব। তো এই হচ্ছে একটা বিষয়। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাম্বারিং অপশনটা কি, আপনি এই নাম্বারিং অপশনটা ধরুন এখানে আপনি বুলেট মার্ক না দিয়ে নাম্বারিং অপশন দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা মার্ক করবেন। মার্ক করার পরে আপনি এখানে নাম্বারিংয়ে দিলে দেখেন নাম্বারিং হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করতে পারবেন, এখান থেকে রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন। তো এর পরে যে অপশনটা আছে এটাও হচ্ছে আপনার নাম্বারিংয়ের অপশন, কিন্তু এটা হচ্ছে একটা মাল্টি লেভেল লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে লেভেল অনুযায়ী কাজ করে। এই অপশনটা পরে শেখাবো আপনাদের। এখানে বই লেখার ক্ষেত্রে, টেক্সট সূচি লেখার ক্ষেত্রে অপশনটা ব্যবহৃত হয়ে থাকে।
তো এটা পরবর্তী টিউটোরিয়ালে শেখাবো, এটা এখন শেখার দরকার নেই বা প্রয়োজন নেই, পরবর্তীতে শিখলেই চলবে। তো এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ডানে বামে নেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, লেখাকে ডানে নেওয়া অথবা বামে নেওয়া। তো আমি যদি এই লেখাটাকে আমি যদি এখানে না রেখে যদি আমি এই দিকে নিতে চাচ্ছি, বাম দিকে নিতে, ডান দিকে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা মার্ক করার পরে আমি এটা ক্লিক করলে এক এক করে দেখেন চলে যাবে। আমরা সাধারণত সিগনেচার লাইন বা সিগনেচার অপশনটা দেওয়ার জন্য এটা ব্যবহার করব। আবার যদি আমি এই পাশে ক্লিক করি তাহলে দেখেন এদিকে চলে যাচ্ছে, তো এই হচ্ছে এই অপশনটার কাজ। এর পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার এই অপশনটা হচ্ছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন। তো এখানে যদি আপনি ক্লিক করছেন বা এটা অ্যাক্টিভ রয়ে গেছে, তার মানে হচ্ছে আপনি একটা ডকুমেন্ট যখন তৈরি করবেন তখন কি হবে, আমি এখান থেকে দেখাই, ইন্টার ক্লিক করলাম, করার পরে দেখেন এই ডকুমেন্টে কি হচ্ছে, লেখাটা আমার বাম দিক থেকে শুরু হচ্ছে এবং ডান দিকে যেয়ে শেষ হচ্ছে। কিন্তু আমি যদি এই লেখাটা এই মার্কটা অ্যাক্টিভ করি তাহলে কি হবে, তাহলে দেখেন আমার লেখা কি হবে, লেখাগুলো হচ্ছে আপনার ডান দিক থেকে শুরু হচ্ছে এবং বাম দিকে শেষ হচ্ছে, ঠিক উল্টা। তো এটা সাধারণত আরবি লেখার ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু আরবি ডান দিক থেকে শুরু হয় এবং বাম দিকে শেষ হয়। তো আমরা সাধারণত এই লেখাটা এই অপশনটা ইউজ করি না ইংরেজি বাংলার ক্ষেত্রে, তার জন্য আমরা এই পাশ থেকে লেখা শুরু করি না। তো আমি আবার এটা অ্যাক্টিভ করে দিলাম, তো দেখেন আগের মতো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে একটা বিষয়। এরপরে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে শর্ট অপশনের কাজ কি, শর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন শর্ট বাই প্যারাগ্রাফ, ফিল্ড, এখানে টেক্সট, নাম্বার, ডেট, এইরকম দেখতে পাবেন। তো এটা সাধারণত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা কোনো অন্য এক ভিডিও শিখাবো আমি। তো আমি যদি এখানে আপনার মনে করেন যে এই যে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমি যদি এই তিনটা মার্ক করি সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন না, কেননা এখানে শর্ট করলাম, করার পরে এখানে অ্যাসেন্ডিং অনুযায়ী দিলাম, দেখেন যেমন তেমনই রয়ে গেছে। কেন এরকম হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, ইউকে, এই যে অ্যালফাবেটগুলো, বাংলাদেশ শুরু বি দিয়ে, ইন্ডিয়া শুরু আই দিয়ে, ইউকে শুরু ইউ দিয়ে। তো এইখানে আপনার মনে করেন যে লেখাগুলো অটোমেটিক সিরিয়াল করা আছে। ইংরেজি টেক্সটে আমরা দেখতে পারি প্রথমে বি আসে, তারপরে আই আসে, তারপরে ইউ আসে। তো এই জন্য এখানে পরিবর্তন হয়নি। কিন্তু আমি যদি ডিসেন্ডিংয়ে ক্লিক করি তাহলে কি হবে, ডিসেন্ডিংয়ে ক্লিক করলে দেখেন ইউকে আগে আসছে, ইন্ডিয়া পরে আসছে, বাংলাদেশ তারপরে আসছে। অর্থাৎ এটা হচ্ছে শেষ থেকে শুরু করবে, শেষের দিক থেকে শুরু করবে। আর যদি আমি অঙ্কের দিকে বলি তাহলে বড় থেকে ছোটোর দিকে আসবে এবং ডিসেন্ডিংয়ে এই কাজটা করবে এবং অ্যাসেন্ডিংয়ে হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাবে। এই হচ্ছে এই অপশনটার কাজ। পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে প্যারাগ্রাফ মার্কস। এই অপশনটা আপাতত কোনোই দরকার নেই, এজন্য এই টিউটোরিয়ালটা আপাতত এখানে অ্যাড করলাম না। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলেও একটু সুন্দরভাবে দেখে নেবেন আপনারা নিজেরা, তাহলে বুঝতে পারবেন। যেহেতু এই বিষয়টা প্যারাগ্রাফ অপশনটা একটু জটিল অপশন, এখান থেকে আপনারা অনেক কিছু আরও অনেক অপশন আছে, এই প্রতিটা অপশনের ভিতরে অনেকগুলো কাস্টমাইজ অপশন আছে, তার জন্য এটা একটু বেশি করে শেখা লাগবে। তো এই ছিল আজকের বিষয়। এই বিষয় নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে আরও সুন্দর ভিডিও দিব। তো সেইখানে আমি ভিতরের অপশনগুলো দিয়ে দেখিয়ে দেব। যেমন মনে করুন এই অপশনটা এখানে ভিতরে বাদ রয়ে গিয়েছে, তারপর প্রত্যেকটার ভিতরে এখানে অপশন আছে, আবার আপনার এইখানে অনেক অপশন আছে। এই অপশনগুলো অবশ্যই দরকার, এই অপশনগুলো আপনাদের প্রয়োজন হবে। তো এই অপশনগুলো আমি পরবর্তীতে শিখাবো। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই শেষ করছি। খুদা হাফেজ।